নমস্কার বন্ধুরা, আপনারা কি ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল বা ১৯৯৪-৯৫ সালের পুরনো ভোটার লিস্ট আপনার দাদু, ঠাকুমা, বাবা বা পূর্বপুরুষদের ডাউনলোড করতে চান? আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে সেই ভোটার লিস্টগুলি। বিভিন্ন রকম ভেরিফিকেশন, এসআইআর এর কাজে বা আরও অনেক কাজে কিন্তু লাগতে পারে। তো সেই পুরনো ভোটার লিস্ট কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকুন। তো একটাই অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলেই যাতে এই বিষয়টি জানতে পারে। তো আমরা আপনাদের সুবিধার জন্য প্রতিটি জেলার পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্কগুলো এক জায়গায় দিয়ে রেখেছি, যাতে আপনাদের সময় কম লাগে, খুঁজতে সুবিধা হয়। তার জন্য সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে এখানে লিখে দেবেন জানতে হবে। গুগলে দেখুন জানতে হবে আমরা লিখে দিয়েছি, তাহলেই জানতে হবে .in ওয়েবসাইট চলে এসেছে। আর জানতে হবে লেখা দেখতে পাবেন, প্রথমে যে লেখাটি আসবে তার উপরে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের ওয়েবসাইট আপনার খুলে যাবে। এবার এই ওয়েবসাইটের উপরে দেখবেন এই ধরনের সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। এবার এই সার্চে আসার পর আপনি এখানে লিখে দেবেন ১৯৫২ লিখে দেবেন। তাহলে এখানে দেখতে পাবেন একটি আর্টিকেল চলে এসেছে যে ১৯৫৬ ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, ডাউনলোড ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ১৯৫২ টু ১৯৭১ পিডিএফ। এই যে লেখাটি আপনি দেখতে পাবেন, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি আর্টিকেল খুলে যাবে। এখানেই কিন্তু সমস্ত জেলার ডাউনলোড লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এবার এখানে আসার পর আপনি পেজটা নিচের দিকে একটু এভাবে স্ক্রল করবেন, দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন কোন জেলার তালিকা পাওয়া যাচ্ছে এবং তাদের লিস্ট ডাউনলোড করার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, যেমন বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, বর্ধমান। তার পাশে দেখুন এখানে ক্লিক করুন, এইরকম লেখা রয়েছে। ধরুন আপনি জলপাইগুড়ি জেলার দেখবেন, তাহলে জলপাইগুড়ির পাশে এখানে ক্লিক করুন, এই যে লেখাটি রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন। আপনি যখনই জেলাতে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের কিন্তু একটি অপশান বা এই ধরনের একটি পেজ খুলে যাবে। উপরেই দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, আর ইলেকটোরাল রোল ১৯৫২ টু ১৯৭১, ১৯৯৪-৯৫ সালের রয়েছে। এবার দেখুন লিস্ট ডাউনলোড করার জন্য এই যে সিলেক্ট ইয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যত সালের ডাউনলোড করতে চাইছেন, ১৯৫২ থেকে শুরু করে ১৯৯৫, আপনি যত সালের করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনি ১৯৫২ করবেন, ১৯৫২ সিলেক্ট করলেন। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে ক্লিক করে এখান থেকে আপনি যে জেলা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমরা বাঁকুড়া সিলেক্ট করলাম। তারপর কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করলে কনস্টিটিউয়েন্সি দুটো যেরকম অপশান থাকবে অটোমেটিক চলে আসবে। আমরা এখানে বিষ্ণুপুর সিলেক্ট করলাম, দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওই কনস্টিটিউয়েন্সির দুটো কিন্তু পিডিএফ ডাউনলোডের লিঙ্ক চলে এসেছে। তো আমরা এই যে ডাউনলোড পার্ট 1 এখানে ক্লিক করলাম। পার্ট 1-এ ক্লিক করলে কিন্তু এখানে লিস্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের লিস্ট ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ১৯৫২ এখানে জেলার নাম লেখা রয়েছে। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু সমস্ত পেজগুলো দেখতে পাবো আমরা রয়েছে, এবং এখানে আরেকটু স্ক্রল করলে এখানে কিন্তু নামগুলোও দেখতে পাবো যে তাদের নাম কার কার নাম রয়েছে এখানে সেই পুরনো ভোটার লিস্টে, তার কিন্তু নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, তার অভিভাবকের নাম দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ এই ধরনের লিস্ট খুলে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে চেষ্টা করবেন। তবে অনেক সময় মোবাইল থেকে যখন আপনারা খুলবেন একটু সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় আপনারা কম্পিউটার থেকে চেষ্টা করবেন, দেখবেন এই ধরনের লিস্ট কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে।